টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের কৃষিতে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। জেলার প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ১৫০ হেক্টরের বেশি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। এতে জেলার ২,৭৫২ জন কৃষক প্রায় ৩১৪ কোটি ৮১ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। ঝিঙ্গে, শসা, তার পটল লাগাইছি। এটা বৃষ্টির পানিতে বা কিছু বন্যার পানি হয়েছে, এই ইয়েতে আমার নষ্ট হয়ে গেছে। পানি কুমড়া মরি গেল, বেগুন মরি গেল, ঝিঙ্গার মরি গেল, কদু মরি গেল। এখন সামনেতে যে ক্ষেতটা আসবে সেটা আপনার লাউ অথবা বেগুন এটা গাঁথতে হবে। এটা আল্লাহ যদি তৌফিক দেয় বন্যা না হয় তাহলে হয়তো হবে, না হলে বন্যা টন্যা হয় তা ঠিকবেন না। ক্ষতির ধাক্কা সামলেও নতুন করে চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তবে সামনে আবারও ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা থাকায় শঙ্কা কাটছে না। অনেকের দাবি সরকারি সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। অনেক আবাদে মাইর খাওয়ার পর আমাদের মনে করেন অনেক লসত পড়িয়াছি। এখন যদি সরকার হাতে যদি কোনো সহযোগিতা দেয় তাহলে আবার হয়তো আমরা ঘুরি আবাদ খেতি করতে পারবো। এদিকে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারিভাবে বরাদ্দ এলে তাদের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। অতিবৃষ্টির কারণে আমাদের কুড়িগ্রামের প্রায় সবগুলি জেলাতেই পানির পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে নদীগুলোতে পানির পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং যারা এইসব নিম্নাঞ্চলে কৃষকরা যারা আউশ, পাট, শাকসবজি সহ অন্যান্য চীনাবাদাম যারা চাষ করেছেন সেসব জায়গায় কৃষকরা কিছু ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৪৯৯ হেক্টর জমিতে আমাদের কুড়িগ্রাম জেলায় পানিতে নিয়োজিত হয়েছিল এবং পরবর্তীতে এই সকল যারা ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে সেসব জায়গায় আমাদের মাঠ পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে সার্বিক পরামর্শ প্রদান করছে যেন পরবর্তী পর্যায়ে তারা যে ফসল উৎপাদন করে তাদের আমন বীজ থেকে শুরু করে এবং খরিফ মৌসুমের যে শাকসবজিগুলো হয় সে বিষয়ে সার্বিক পরামর্শ প্রদান করছে এবং পরবর্তীতে সরকার থেকে যদি কোনো সহযোগিতা প্রদান করা হয়ে থাকে তাহলে আমরা সেভাবে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে থাকবো। একদিকে বন্যা, অন্যদিকে টানা বৃষ্টিতে কৃষকদের স্বপ্ন ভেসে গেছে পানিতে। এখন ক্ষতি কাটিয়ে নতুন করে চাষাবাদ শুরু করতে সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কুড়িগ্রামের হাজারো কৃষক।